Hello guys, welcome back to my new another video. সো আমি আজকে একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আমি জানি অনেকটা লেট হয়ে গেছে। সো এই ভিডিওটা হচ্ছে 25 ডিসেম্বরের কিছুদিন আগেরকার ভিডিও। যেহেতু অনেকেই জানেন আমি বিলং করি ডিমাপুর নাগাল্যান্ড থেকে, তো এখানে কিন্তু প্রত্যেক বছর ডিসেম্বর মাসে খুব সুন্দর ডেকোরেশন হয়, স্পেশালি থাইকো ভিলেজ সাইডটাতে। মানে থাইকো ভিলেজ আমাদের সামনে আছে আর প্রত্যেকটা মানুষই এখানে ঘুরতে যায়। বাট ডিসেম্বর মাসে ডিমাপুরের কোনো কোনা মানে আই থিঙ্ক খালি থাকে না, যেখানে মানে লাইটস অ্যান্ড ডেকোরেশন থাকে না। সত্যি খুব সুন্দরভাবে ডেকোরেশন হয়। তো ডিমাপুরের প্রত্যেকটা মানুষই সেই ডেকোরেশনটা দেখতে যায়। তো আমরাও একদিন সানডেতে চলে গেছিলাম। তো অল্প অল্প আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন, রাস্তার থেকে আমি দেখাচ্ছি। মানে কোনো একটা জায়গাতে আপনারা দেখবেন না যেখানে লাইটিং নেই। দেওয়ালির একটা হয় আমাদের এখানে লাইট ডেকোরেশন, দেন ডিসেম্বরে প্রচুর পরিমাণে, মানে দেওয়ালিতে হয়তো আমরা নিজেদের ঘর ডেকোরেট করি, বাট ওরা কিন্তু নট অনলি নিজেদের ঘর বাট অনেকটা জায়গা ডেকোরেট করে রাখে। সো খুবই ভালো লাগে দেখতে। তো এখানে দেখুন আমরা কিন্তু এসে গেছি একটা জায়গাতে, আলাদা আলাদা জায়গাতে আলাদা আলাদা এরকম মানে বানানো আছে, ডেকোরেট করা আছে, যেখানে মানুষেরা গিয়ে কিন্তু পিকচার তুলছে। সো কিছুটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা যারা ডিমাপুরে আছেন তারা অবশ্যই জানেন, বা যারা ডিমাপুরের বাইরে আছেন তারা দেখুন আমাদের এখানে কিভাবে ক্রিসমাস সেলিব্রেট করা হয়। খুবই ভালো লাগে। এদিকে দেখুন রাস্তা দিয়ে যাচ্ছি, মানে ওয়ালের কোনো কোনা বাকি নেই যেখানে লাইটস নেই। সো এখানে আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আমার ছেলে, প্রচুর ভিড় হয়ে যায় অ্যাকচুয়ালি। প্রত্যেকটা মানুষই ওখানে ঘুরতে যায়। টিল মানে জানুয়ারি 1-2 পর্যন্ত থাকে আই থিঙ্ক লাইটিং, এরপরে মনে হয় থাকে না। তো এখানে প্রচুর স্টল থাকে, মোমোস, চাও অ্যান্ড নানা ধরনের খাবার দাবার থাকে। আই থিঙ্ক ফ্রাইড রাইসও থাকে, আর অনেক ধরনের ডিশ যেটার আমি নামও হয়তো জানি না। স্পেশালি নাগা ডিশেস অনেক কিছুর আমি নাম জানি না, ওইগুলোও থাকে। সো এখানে দেখুন প্রচুর ঠান্ডা ছিল মানে ওই দিন। তো দেখুন আমরা বের হয়ে যাচ্ছি। দেন এই জায়গা থেকে আমরা কিন্তু হেঁটে হেঁটে গেছিলাম, কারণ প্রচুর ট্রাফিক হয়ে যায় ওই জায়গাটাতে। সো ফাইনালি আমরা যাচ্ছি থাইকো ভিলেজের ব্যাপটিস্ট চার্চে, যেটা ফাইনাল পয়েন্ট থাকে প্রত্যেকটা মানুষ ঘুরতে যাওয়ার। সো দেখুন ফাইনালি আমি পৌঁছে গেলাম এই চার্চটাতে। ও মাই গড, চার্চের উপরে ডেকোরেশন হিউজ সুন্দর এবছর করেছিল। প্রতি বছর আলাদা আলাদা ডেকোরেশন করে, বাট এই বছর দেখুন, জানি না মোবাইলে কতটা বোঝা যাচ্ছে, বাট আপনি ঢুকলে মানে আপনার চোখই চমকে যাবে, এতটা সুন্দর ডেকোরেশন ছিল। প্রত্যেকটা জায়গায় সেলফি পয়েন্ট, মানুষ সেলফি নিচ্ছে, ফটো ক্লিক করছে। আমরাও অনেক ফটো নিয়েছিলাম। তো আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ডেকোরেশনগুলো দেখাচ্ছি আপনাদের, যে আমাদের এখানে কয়েকটা জায়গাতে মানে কি কি ডেকোরেশন হচ্ছে। দেখুন আমার মেয়ে এখানে দাঁড়িয়ে আছে। সো এখানে আমার ছেলে, আমার হাজব্যান্ড, আমার ছেলে, এখানে মেয়ে, দেখুন ওরা দাঁড়িয়ে আছে। তো আমরা কিছু পিকচার্সও ক্লিক করেছিলাম, দেন ডেকোরেশনের ভিডিও নিয়েছিলাম। খুব শর্ট শর্ট ভিডিও নিয়েছিলাম, কারণ বেশি লং ভিডিও করলে ভিডিওটা এডিট করতে প্রবলেম হয়। সো দ্যাট আমরা কিন্তু এখান থেকে বের হয়ে গেছিলাম, আর সামনে 1-2টা জায়গা ছিল, ওইটা দেখতে চলে গেছিলাম। এই যে দেখুন, এটা কিন্তু একটা মানুষের ঘরের ভিতরে ডেকোরেশন, ওপেন থাকে, খুবই সুন্দর ডেকোরেশন ছিল। সো কাদের কাদের জায়গাতে এই ধরনের ডেকোরেশন হয়, অফকোর্স শিলং, মেঘালয় ওগুলো সাইডেও প্রচুর সুন্দর ডেকোরেশন হয় আমি জানি, অ্যান্ড আউট অফ ইন্ডিয়াও প্রচুর সুন্দর ডেকোরেশন হয়। বাট আমাদের এখানে যেতটুকু হয় সেটা আমি অলমোস্ট মানে হয়তো %1 দেখাতে পেরেছি আপনাদেরকে। সব জায়গাতে তো আমরা যেতে পারি নাই। তো কিছু কিছু পিকচার্স আপনাদের সাথে ফাইনালি আমি শেয়ার করে নিচ্ছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন, অ্যান্ড ফলো করতে ভুলবেন না। আর যারা ইউটিউবে দেখবেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিবেন। মিলবো নেক্সট ভিডিওতে, বাই বাই।